হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, এনআইডি নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সতর্ক করলেন নির্বাচন কমিশন ইসি। সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাই ভিডিও কন্টিনিউ দেখার অনুরোধ জানিয়ে এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। বাংলাদেশ নির্বাচন কমিশনের এই বিষয়টি অনলাইন বিভিন্ন পত্রিকার মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনারা বিষয়টা জানতে পারবেন। প্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত আবেদনের সঙ্গে তথ্যের ঘাটতি থাকলে তা বাতিল না করতে মাঠ কর্মকর্তাদের সতর্ক করেছে নির্বাচন কমিশন ইসি। কেননা এমন নির্দেশনা দেওয়া হলেও অনেক কর্মকর্তা তা মানছেন না। সংস্থাটির এনআইডির শাখার উপপরিচালক নিবন্ধন ও প্রবাসী মোহাম্মদ তকদির আহমেদ এরই মধ্যে নির্দেশনাটি সব মাঠ কর্মকর্তাদেরকে পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, যেসব আবেদনের সঙ্গে ডকুমেন্টস সংযুক্ত করা হয়নি সেসব আবেদন বাতিল না করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে হার্ড কপিতে প্রতিবেদন প্রেরণের সময় ডকুমেন্ট সংযুক্ত নেই এই মর্মে উল্লেখ করতে হবে। পরবর্তীতে ডকুমেন্ট সংযুক্ত করা হলে তদন্ত কার্যক্রম সম্পাদন করতে হবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আরও বলেন, এ সংক্রান্ত পূর্বে নির্দেশনা দেওয়া সত্ত্বেও কিছু কিছু উপজেলা থানা রেজিস্ট্রেশন অফিসার সেসব আবেদনে সংযুক্ত ডকুমেন্টস করা হয়নি সেসব আবেদন বাতিল করেছেন। অর্থাৎ যে সকল আবেদনের ডকুমেন্টস সংযুক্ত করা হয়নি সেসব ডকুমেন্টস বাতিল করেছেন। তাই যেসব আবেদনের সঙ্গে ডকুমেন্টস সংযুক্ত করা নেই সেসব আবেদন বাতিল না করে সেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে তার প্রতিবেদনে ছকে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আরও বলা হয়েছে, আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস আইডিএ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হওয়ার লক্ষ্যে ঐক্য পরিষদ গঠন করেছেন। ঐক্য পরিষদের আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহাবুদ্দিনকে ও ডাটা এন্ট্রি অপারেটর আশরাফুর রহমানকে করা হয়েছে সদস্য সচিব। প্রিয় দর্শক, এই বিষয়ে রোববার 22 সেপ্টেম্বর আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিটি থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 21 আগস্ট আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস আইডিএ দ্বিতীয় পর্যায় প্রকল্পে কর্মরত কর্মচারীদের ভবিষ্যৎ কল্যাণ ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে প্রকল্পের সব কর্মকর্তা কর্মচারীদের ঐক্য ও মতামতের ভিত্তিতে আইডিএ 2 প্রকল্প কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ নামে একটি সংগঠন গঠিত হয়। এতে 51 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিনকে, প্রোগ্রামার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মদিনা আহমেদ, তারপর সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন, ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ, সদস্য সচিব হিসেবে আশরাফুর রহমানকে। ডাটা এন্ট্রি অপারেটর সংগঠনে সদস্যদের মতামতের ভিত্তিতে মনোনীত করা হয়েছে। সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী প্রোগ্রামার রুবেল চন্দ্র মজুমদার। প্রিয় দর্শক, এখন থেকে এনআইডি যত ধরনের ঝামেলা রয়েছে এগুলো ঝামেলা খুব দ্রুত যাতে সম্পাদন হয় সে বিষয়েও তাগিদ দিয়েছেন। তিনি আরও বলেছেন, যে সকল এনআইডি সংশোধনের জন্য আবেদন করা হয়েছে সেই সকল দেখা গেছে অনেকেই সংশোধনের আবেদনে যে ফাইলগুলি আপলোড করেছেন, সাবমিট করেছেন, সেগুলো ফাইলে কিছু ঘাটতি ডকুমেন্টস রয়েছে, সেগুলো আবেদন বাতিল না করার জন্য তিনি তাগিদ দিয়েছেন কর্মকর্তাদের। সেই জন্যই বলা হয়েছে এনআইডি নিয়ে সতর্কতা অবলম্বন করার জন্য এনআইডি কর্মকর্তাদের সতর্ক করল বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ভিডিওটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।